কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব বন্ধুরা। মসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি বন্ধুরা। আর এই রেসিপিটা আমার একটা ভিউয়ার্স আমাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে বলেছে। আপনারা এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আর বন্ধুরা এই রেসিপিটা খেলে মাংস খেতে ভুলে যাবেন বন্ধুরা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন এই বাটিতে আমি হাফ বাটি মসুর ডাল নিয়েছি। প্রথমে আমি একে ভালো করে ধুয়ে ভিজিয়ে দেব। ডালের মধ্যে জল দিয়ে দেব। জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব। মশাটা কেমন এসে বসে গেলুন দেখুন। দুই থেকে 3 বার জল পাল্টে পাল্টে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভিজিয়ে দেব। ডাল ভিজতে থাকুক, এর ফাঁকে আমি চিংড়ি মাছ বানিয়ে নেব। চিংড়ি মাছগুলোর সাইজটা দেখুন কত বড় সাইজ। আর এই চিংড়িটাকে আমাদের এখানে টাইগার চিংড়ি বা মোরকা চিংড়ি বলেন। এবার বানিয়ে নেব চিংড়ি মাছ। এই দেখুন এর পিঠে সুতোর মতো অংশ আছে, এটাকে বের করে ফেলে দিতে হয়। অনেকে আবার চিংড়ি মাছ বানায় কিন্তু এটা ফেলে না, কিন্তু এটা ফেলে দিতে হয়। এই দেখুন। এবার এই মাথার এই অংশগুলো এইভাবে বের করে দেব চেপে। এই দেখুন। এই দেখুন সবগুলো চিংড়ি মাছ বানিয়ে নিয়েছি, ধুয়ে আপনাদের দেখাচ্ছি। চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মিক্সারে কৌটা নিয়েছি। প্রথমে কৌটোর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা, বাড়ির গাছের একদম টাটকা কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা। অল্প একটু আদা রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এবার সবগুলো পেস্ট করে নেব। এখানে দেখুন ডালও কিন্তু ভিজে গেছে। আমি এখানে আর একটা মিক্সার কৌটা নিয়েছি। ডালগুলো জল থেকে ছেঁকে তুলে মিক্সারের কৌটার মধ্যে দিয়ে দেব। এবার ডালও বেটে নেব। ডাল বেটে গামলার মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন ডালটা এইভাবে বেটেছি দেখুন, একদম মিহিভাবে কিন্তু বাটিনি। আর এখানে দেখুন বাটির মধ্যে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেব। আর এই পেস্টটাও আমি কেমন করেছি দেখুন, একদম মিহিভাবে এটা করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, ছোট চামচের হাফ চামচের থেকে কম। এলাচ তেতো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। যেহেতু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়োটা একটু কম করে দিলাম। অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব।
সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বর্ষাকালের উনুন, আগে থেকে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এবার বড়াগুলো এক এক করে উল্টে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাদ বাকি যেগুলো ভাজতে বাকি আছে ভেজে আপনাদের দেখাচ্ছি। সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে, আর কয়েকটা কারি পাতা ভেজে উপর থেকে সার্ভ করে আপনাদের দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে, আর একটা ভেতরে কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ হয় খেতে। আর এই রেসিপি যদি আপনারা বানিয়ে খান, মাংস খেতে ভুলে যাবেন।